আবারও টাইগারদের হতশ্রী ব্যাটিং, তাতে কলম্বো টেস্টে তৃতীয় দিন শেষেই ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। 211 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে 6 উইকেটে 115 রান সংগ্রহ করেন নাজমুল মুশফিকরা। এতে শ্রীলঙ্কার চেয়ে এখনও 96 রানে পিছিয়ে আছে লাল সবুজের দল। প্রথম ইনিংসে বাংলাদেশের 247 রানের জবাবে 458 রান করেছিল শ্রীলঙ্কা। পরাগ আরমানের রিপোর্ট। কলম্বো টেস্টের প্রথম 2 দিনে ব্যাটে বলে কর্তৃত্ব ছিল শ্রীলঙ্কার। তৃতীয় দিনের প্রথম ও দ্বিতীয় সেশনে চমক দেখে লঙ্কানদের অল আউট করেন বাংলাদেশের বোলাররা, কিন্তু বোলারদের দেখানো পথে হাঁটতে পারেননি ব্যাটাররা। তাতে 2 দিন বাকি থাকতেই কলম্বো টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় টাইগাররা। শ্রীলঙ্কার চেয়ে 211 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিং ভুলে যাওয়া এনামুল হক বিজয় 4-6-এর ভেলকি দেখিয়ে 19 বলে 19 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তার বিদায়ের 3 বল পরেই ফেরেন সাদমান ইসলাম। বাংলাদেশের ধস আর থামেনি। লঙ্কান ব্যাটিংয়ে কোনো প্রতিরোধ করতে পারেননি মমিনুল হক, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজরা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 13 রানে অপরাজিত থেকে দিন শেষ করেন লিটন দাস। তাতে 115 রানের পুঁজি পায় 6 উইকেট হারানো বাংলাদেশ। এর আগে 43 রানে এগিয়ে থেকে 2 উইকেটে 290 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। নিজেদের ছন্দ ফিরে পান বাংলাদেশের বোলাররা। সকালেই 3 উইকেট তুলে নেয় লাল সবুজের দল। 146 রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা 158 রানে তাইজুলের শিকার হন। ধনঞ্জয় সিলভাকেও বিদায় করেন তাইজুল। দলীয় 335 রানে প্রভাত জয়সূর্যকে ফিরিয়ে সিরিজে প্রথম উইকেটার দেখা পান নাহিদ রানা। আসিতা ফার্নান্ডোকে বিদায় করে তাইজুল ইসলাম ক্যারিয়ারের 18তম বার 5 পা তার চেয়ে বেশি উইকেট তুলে নেন। সেই সাথে 458 রানে থাকা শ্রীলঙ্কার ইনিংসও গুরিয়ে দেন। পরাগ আরমান, এটিএন বাংলা।